নমস্কার, আরুমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার বাড়িতে সবাই আইসক্রিম খেতে খুব ভালোবাসে, কিন্তু বাইরে কেনা আইসক্রিম আমি খুব একটা ওদেরকে খেতে দিই না। আজকে বানাচ্ছি ন্যাচারাল ফ্রুট আইসক্রিম, তরমুজের আইসক্রিম। খুব সহজ, কোনো রকম কোনো মোল্ড ছাড়াই বানাবো। আর হ্যাঁ, সরি, আমার গলা কিন্তু আবার বসে গেছে ঠান্ডা জল আর এই আইসক্রিম খেয়ে খেয়ে। যাই হোক, প্রথমে একটা তরমুজ নিয়ে সেটা চেষ্টা করবেন বীজটা যতটা কম দেওয়া যায় একটু টুকরো টুকরো করে কেটে নিয়ে একেবারে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা দুটো বীজ গেলে সেগুলোকে বাদ দিয়ে দেবেন, আর যতটা বানাবেন সেই আন্দাজে তরমুজ নেবেন। আমি এই এক টুকরোই দিচ্ছি, খুব বেশি বানাচ্ছি না। তরমুজগুলো নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিছু আরও জিনিস দেবো। প্রথমে দিচ্ছি একটু গুঁড়ো চিনি। তরমুজটা যদি খুব মিষ্টি হয় একটু কম দেবেন চিনি, আর না হলে একটুখানি দেবেন, তাহলে ভালো লাগবে। আর দিচ্ছি 2-3 চামচ গুঁড়ো দুধ আর 3 থেকে 4টে কাজু। এই সবগুলোকে নিয়ে খুব ভালোভাবে পিষে নিতে হবে। ব্লেন্ডারে হোক মিক্সিতে হোক খুব ভালোভাবে পিষে নেবেন প্রথমে। ব্যাস, আমি এবারে এটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি, যেন চিনি আর ওই যা যা দিয়েছি সেগুলো খুব ভালোভাবে মিশে যায়। আমি আর একটা তরমুজ থেকে এরকম একটা ছোট রিং কেটে নিয়েছিলাম, আর তখন আমার ক্যামেরা অন করতে একদম মনে নেই। আপনারা ওই তরমুজটা থেকেই এভাবে রিং কেটে নিতে পারেন। আর 4টে আইসক্রিমের স্টিক এইভাবে আটকে দিয়েছি তরমুজের মধ্যে, আর একটা ক্লিন র্যাপ দিয়ে এইভাবে একটা সাইডকে খালি ভালোভাবে কভার করে দিচ্ছি, যাতে ওই দিকটাতে যখন আমি ঢালবো আমি দেখাবো ওই লিকুইডটা যাতে এই দিক থেকে বেরিয়ে না যায়। আর চেষ্টা করবেন আইসক্রিমের ওই কাঠিগুলোতেও খুব ভালোভাবে কিন্তু এই র্যাপটা লাগিয়ে নেবার। খুব ভালোভাবে লাগাবেন, নাহলে সাইড থেকে লিক করে যাবে। এবারে ওই যে পেস্টটা বানালাম সেই পেস্টটাকে একটুখানি গুলিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দেবো। আর ঢেলে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে জমানোর জন্য ডিপ ফ্রিজে দিতে হবে বা ফ্রিজারে দিতে হবে। আর ওপর থেকে যাতে একদম তরমুজের মতোই লাগে সেই রকম দেখার জন্য একটু আমি চকো চিপস আছে, সেই চকো চিপসগুলো এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে প্রায় 5-6 ঘন্টার জন্য আমি জমাতে দেবো। এই দেখুন, আমি আপনাদের 5 থেকে 6 ঘন্টা পরে দেখাচ্ছি, একদম জমে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এটাকে জাস্ট তরমুজের টুকরো যেরকমভাবে আমরা কাটি ওইভাবে ছুরি দিয়ে কেটে নেব। আমি দেখাচ্ছি দেখুন, জমে যাবার পর উল্টো দিকটা ঠিক এইরকম হবে, এই দেখুন। আর এবারে একটা ছুরির সাহায্যে আমি এটাকে 4টে টুকরো করব। এইরকমভাবে ছোট ছোট করে 4টে টুকরোতে যেখানে যেখানে কাঠি লাগানো আছে ঠিক তরমুজের ফালির মতন এইভাবে একটা একটা করে কেটে নেবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আর বাচ্চারা ভাববে কি তারা তরমুজও খাচ্ছে আইসক্রিমও খাচ্ছে। আর একটা কথা, হ্যাঁ, আর আমার বানানো এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাতে আমি নতুন যে রেসিপিগুলো দেবো সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব ভালো হয়। আর এতে কোনো রকম কোনো কালার নেই, কিছু নেই, বিনা দ্বিধায় বাচ্চাকে খেতে দিতে পারবেন। আমার মেয়ে যখন ছোট ছিল তখন আমি ওকে প্রায় দিনই আইস ট্রেতেই ছোট ছোট কিউবের আকারে আইসক্রিম জমিয়ে দিতাম। মানে ফলের রসটাই একটু চিনি দিয়ে এরকমভাবেই আমি জমিয়ে দিতাম। ও ভাবতো যে আমি আইসক্রিমই খাচ্ছি, অথচ ফলের রসই খেয়ে নিত। আমি এখানে একটা জলের গ্লাসে, যে ছোট গ্লাসগুলো হয় সেই গ্লাসে একটা জমিয়েছি, এই দেখুন কি সুন্দর উঠে এলো। এরকমও জমাতে পারেন, আর যদি মোল্ড থাকে তো মোল্ডেও জমাতে পারেন, সেটাও ভালো হবে। আজকের বানানো এই তরমুজের আইসক্রিমের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে এই রেসিপি দেখছেন তাদের কাছেও অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপিতে। টিল দেন, বাই বাই।